হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা আমাদের ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। তো আমি রেডি হয়ে গেছি সকালে ঘুম থেকে ওঠার আগে, কারণ সকালবেলায় এসে আমি শুইছি দাওয়াত শেষ করে ঘোরাঘুরি করে। তো শোয়ার পর ঘুম থেকে ওঠার আগে আপুরা ফোন দিচ্ছে, ভাইয়া ফোন দিচ্ছে, আজকে নাকি আমাদের কোরবানির মাংস দিবে, তো ওইগুলা রিসিভ করতে হবে। আর তার জন্য আমি রেডি হয়ে চলে যাচ্ছি ভাইয়ার বাসায়, কারণ এবারের কোরবানির ঈদ তো ঈদের দিনটা করা হয়েছে খুকিয়াপুর বাসে। আর অলওয়েজ আমরা যেদিন মাংস আসে ওই দিন আমরা ভাইয়া ভাবির বাসায় চলে যাই। তারপর ওইখান থেকে সব রান্নাবান্না করে সবাইকে বাটবাটোয়ারা যা আছে সবাই মিলে মিশে আশেপাশে যে আত্মীয় স্বজনরা আছে সবাইকে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করি আর কি। আর এইদিকে আমরা সাথে সবগুলো পিচ্ছি বাইরে বেরোইছি, বারবারে বলতেছিল যে ঈদের দিন কেন আমাদেরকে দেখে নাই, আমরা কোথায় ছিলাম। পরে আমি বলতেছি যে ঈদের দিন আমাদের ফ্রেন্ডের পাশে দাওয়াত ছিল, ওইখানে ছিলাম। তো এদিকে এত গরম পড়ছে আমাদের লন্ডনে, তো বাচ্চারা সবাই গরমে অস্থির। আর আসার পরই ভাবি আমাদেরকে পরোটা ভেজে দিছে, তো আমরা পরোটা দিয়ে আলু ভাজি দিয়ে খাচ্ছিলাম। আর এইদিকে নুহাসও খাওয়া দাওয়া সেরে ফেলতেছে আর কি, সকালের খাওয়া দাওয়া। আর এইদিকে তারা ননদ ভাবিরা মিলে সব যা যা লাগবে পেঁয়াজ মরিচ সব কিছু ব্যবস্থা করতেছে। আর এই সাইডে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গোস্ত পেয়ে গেছি, যদিও আমাদের 4 ভাগ ছিল, 4 ভাগের মধ্যে আমরা জাস্ট 1 ভাগ নিতে পারছি, কারণ আর আজকে সম্ভব না। তো আমাদেরগুলো বাকিগুলো হচ্ছে ওরা বলছে কালকের মধ্যে রেডি করে তারপরে দিবে, কারণ এখানে কোরবানির নিয়মটা এরকমই যে পরের দিন পাওয়া যায়, বা লাকিলি পরের দিন পাওয়া যায়, সামটাইমস 1-2 দিন টাইম লেগে যায়, কারণ সবাই তো কোরবানি দেয়। তো ওইভাবেই আমাদের এখানে হচ্ছে যে মুসলিম মানে মানে দোকানে তো আপনি হচ্ছে এরকমভাবে নাম দিয়ে একটা গরুতে 7টা করে নাম দিয়ে তারপরে হচ্ছে ওনারা কোরবানি করে প্রতি ভাগ করে দিয়ে দেয়। তো আমরা এখানে সব কিছু আলাদা করে সব কেটে কুটে রাখতেছি। আর এখানেও আমরা 3 ভাগের মতো করি, কিন্তু এখানে তো আর অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপু তোমরা এখানের কোরবানিটা কিভাবে করো। তো এখানে তো আর গরিব বলতে আমরা যেমন এখানে নাই, সবাই আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। আমরা বাংলাদেশেও কোরবানি করে থাকি, তো এখানেরটা আমরা 1 ভাগ করে তারপর হচ্ছে বাকিরা সব কিছু আত্মীয় স্বজন বা আশেপাশে যারা কোরবানি করে না মোটামুটি সবাই কোরবানি করার চেষ্টা করে যাদের ফ্যামিলি আছে। আমি যখন থেকে ইউকে আসি তখন থেকে দেখতাম আপুরা বাংলাদেশেও কোরবানি করে, এখানে করে। আসলে বাচ্চাদের মধ্যে যেহেতু আমরা বাংলাদেশে প্রত্যেক বছর কোরবানি করার সুযোগ হয়ে ওঠে না, তো বাচ্চাদের মধ্যে কিন্তু এটা ওরা বুঝে যে আজকে আমাদের কোরবানির ঈদ, কোরবানির ঈদের সময় আমাদের করণীয় কী কী, বাচ্চারা কিন্তু এটা জানে। ইভেন কোরবানির ঈদের সময় সবাইকে মিলেমিশে মাংস খাওয়া, কোরবানির মাংস খাওয়াটা কতটুকু ফজিলতপূর্ণ এটা কিন্তু বাচ্চারাও বুঝতে পারে। এটা কিন্তু অনেক সওয়াবের কাজ, সবাইকে নিয়ে একসাথে কোরবানির মাংস খাওয়া প্লাস সবার মধ্যে বিতরণ করা, এটা অনেক অনেক বেশি সওয়াবের কাজ। আমার আম্মা সবসময় বলতো কোরবানির মাংস খেলে নাকি সব রোগ বালাই ভালো হয়ে যায়। তো আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুক, সবার যেন ঈদ সুন্দরভাবে কাটুক এই দোয়া করি। আর যে যেখানে আছে পরিবারের সাথে ঈদ করার সুযোগটা সবার হয়ে ওঠে না, যারা পরিবারের সবার সাথে ঈদ করতে পারে এটা আসলে অনেক ভাগ্যের বিষয়। তো নুহাস এবার ঈদে আমাদেরকে অনেক হেল্প করতেছিল, সে প্রত্যেক কোরবানি ঈদেই সবাইকে হেল্প করার ট্রাই করে। সে কোরবানি ঈদটা বাংলাদেশে খুব মিস করে, কারণ লাস্ট 6 বছর ধরে সে করতে পারে না। সে কোরবানি ঈদে গরু কেনা থেকে শুরু করে কাটাকুটি সব কিছুতে বাংলাদেশে থাকতো অলওয়েজ, সে ঈদের দিন সে অনেক ব্যস্ত থাকতো। তো স্টিল সে বলে যে বাংলাদেশে ঈদ করার যদি সুযোগটা হইতো, সে চায় বাংলাদেশে গিয়ে ঈদ করার জন্য। ইভেন আমার শ্বশুর শাশুড়ি সবাই ঈদের দিন তাকে তাদের ফ্যামিলির সবাই অনেক বেশি মিস করে। ইনশাল্লাহ আমাদের তো ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয় নাই যদিও, তো আমাদের ইচ্ছা আছে কোনো এক সময় যেন ঈদ করতে পারি। আর এইদিকে কিন্তু আমি সবার জন্য হেঁপে পৌঁছে চালের রুটি বানাই ফেলছে। আর আমি কি করছি, আমাদের বাসায় অনেকগুলো চালের রুটির প্যাকেট ছিল, তারপর আমি নিয়ে আসছি। আর আমাদের মেহমানও চলে আসছে কোরবানির মাংসের দাওয়াতে, তো সবাই মিলে একসাথে ভাই বোনরা একসাথে হইলে আর আশেপাশে সবাইকে নিয়ে খেতে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে। তো হাসিনাপাড়া আসছে, আর হাসিনাপাদের সাথে কিন্তু অনেক দিন পর দেখা হয়েছে আমাদের। স্পেশালি ওর আপুরা ঈদের দিনও আসছিল, কিন্তু ঈদের দিন আমি আর নুহাস আমরা যেহেতু বাইরে ছিলাম তো আমাদের সাথে দেখা হয় নাই।
তো আমরা 2 পাতিলে বসাই দিছি যেন তাড়াতাড়ি হয়। তো আমরা ট্রাই করি সবাইকে কুক করে মাংসটাই দেওয়ার জন্য, কারণ সবাই আপু ভাবিদের রান্না করা মাংসটা খুব পছন্দ করে। আমি হচ্ছে ওই দিন চশমা নিতে ভুলে গেছি, তার জন্য চোখে দেখতেছিলাম না, তাই চোখ এরকমভাবে রোদে ছোটো করে রাখছে। আর ওই দিন অবশ্য অসম্ভব রকমের গরম পড়ছে, দুলাভাই তরমুজও নিয়ে আসছে। তো সবাই মিলে এখন তরমুজ কেটে তারপরে তরমুজ খাবো। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ফ্যামিলির সবাই থাকাতে। অ্যাটলিস্ট ঈদের দিনটা মনে হয় যে ঈদ, কারণ সবাই মিলে একসাথে সব কিছু করা বা ফ্যামিলির সবার সাথে একসাথে থাকা, এটা অনেক বড় রহমত। তো এটার জন্য আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট ঈদ। আর আমি যে পরিমাণ আবেগী মানুষ, নয়তো আমি জীবনও এভাবে একা একা বিদেশের মাটিতে আমার পক্ষে থাকা সম্ভব হতো না। হয়তো বা 1বার 2বার 3বারের মাথায় আমার ঠিকই বাংলাদেশে চলে যাইতে হইতো যদি আমার ফ্যামিলির কেউ না থাকতো। কারণ স্টিল সবাই থাকার পরেও আমার যে কী পরিমাণ আমি আপসেট থাকি, কী পরিমাণ কান্নাকাটি করি। অন্যরা আলহামদুলিল্লাহ থাকতে থাকতে অনেক ইউজড হয়ে গেছে, বাট আমার খুবই কষ্ট লাগে সবার জন্য, স্পেশালি আম্মা আব্বা, তারপর আমার সব আপুদের জন্য। বাংলাদেশে জানবিনা বা সবার কথা খুব বেশি মনে পড়ে। মনে হয় যে সবাই মিলে যদি ঈদ করতে পারতাম, কারণ আমার কাছে মনে হয় জীবনটা অনেক ছোট। তো ছোট একটা জীবনে আমরা যেটুকু সময় পাই সেইটুকু সময় আমরা যেভাবে পছন্দ করি আমাদের পছন্দ অনুযায়ী কাটানো উচিত। তারপর সবাই খেলাধুলা করতেছিল, ওরা হচ্ছে সবাই ক্যারাম খেলবে, তারপরে এক একজন এক এক খেলায় ব্যস্ত। তো চা বানাইতে বলছে, আমাকে দায়িত্ব দিচ্ছে, তো আমি সব কিছু রেডি করছি। আর সুমন ভাই হচ্ছে অলওয়েজ চা বানাই, তো ভাইয়ার হাতের চা অন্যরকম মজা হয়। তো ভাইয়া বলতেছে দাঁড়াও আমি বানাই দিই। তো আমি জাস্ট টি ব্যাগ দিছি আর ভাইয়া মিল্কের পরিমাণ বুঝে সব দিচ্ছে। আর এদিকে সব খাবার দাবার নিয়ে এখন নুহাস বের হবে, একে একে সবার কাছে দিতে হবে সব জিনিসপত্র, মাংস পোটলা সব কিছু মানে দেওয়ার পালা। আর এদিকে আমরা মানে দিয়ে এসে তারপর আবার চলেও যাচ্ছি, কারণ বাসায় চলে যেতে হবে। আবার এর মাঝে আমরা আবার অন্য একটা জায়গায়ও গেছিলাম আর কি, লাইক নুহাসের কাজিনরা আসছে লন্ডনের বাইরে থেকে, তো ওদের সাথে দেখা করতেও যাওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লাগবে। যারা বিদেশে ঈদ করতেছেন, আসলে এটা অনেক বড় ধৈর্যের খেলা। সবার প্রতি আল্লাহর রহমত থাকুক, সবার জন্য অনেক অনেক দোয়া করে, অনেক ভালো